আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আটার নাড়ু নিয়ে। আর এই আটার নাড়ু বানাতে দুই রকমের চালের প্রয়োজন হয়, সেদ্ধ চাল ও কাঁচা চাল। সেদ্ধ চাল হচ্ছে যেটা আমরা ভাত রান্না করে খাই, আর কাঁচা চাল হচ্ছে যেটাতে আটা বানানো হয়। এখানে যে দুই রকম চাল দেখানো হয়েছে, প্রথমটা সেদ্ধ চাল এবং দ্বিতীয়টা কাঁচা চাল। এবারে চুলায় খোলা বসিয়ে প্রথমে কাঁচা চালটা ভেজে নিব। এই চালটা ভাজার ক্ষেত্রে চাল বেশি ভাজা যাবে না, হালকা চালের রং পরিবর্তন হলেই চালটা নামিয়ে নিব এবং একটি ছড়ানো পাত্রে ঢেলে দিব। আমরা এখানে কুলোয় ঢেলে রেখেছি। এবার ভেজে নেব সেদ্ধ চালগুলোকে। এই চালগুলো ভাজার ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে কাঁচা চালের তুলনায়। আর এই চালগুলো ভাজলে ফুলে সামান্য একটু বড় হয়। যে কাঠিটা দিয়ে চাল নাড়া হচ্ছে, এই কাঠিটা দিয়ে চাল ভাজা ভালো হয়। এই রকম করে একে একে সব চালগুলো ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে চলে আসি মশলার পালায়। নাড়ু বানানোর জন্য যে যে মশলাগুলোর প্রয়োজন: দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং, গোলমরিচ ও নাড়ুর প্রধান মশলা আদা শুট। আদা শুট হচ্ছে কাঁচা আদা চিকন চিকন করে কেটে রোদে শুকালেই সেটা আদা শুট হয়ে যায়। তবে আপনারা এটা গ্যাসের চুলার নিচে বা মাটির চুলার পাড়ে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এবার মশলাগুলো আমি চুলার উপর দিয়ে হালকা ভেজে নিব, যেন মশলাটা গুঁড়ো করতে সহজ হয়। এবার চলে আসি পরবর্তী ধাপে। আগের দিন রাতে যে চালগুলো ভেজেছিলাম, সে চালগুলো এখন জাতায় পিষে নিব। যে জাতাটা আপনারা দেখছেন, এই জাতার বয়স আনুমানিক 100 বছর, যেটা আমার মায়ের মুখ থেকে শোনা। এই জাতাটা আমার বুবুর ছিল, মানে আমার আব্বুর মায়ের। আগের কালে যেহেতু কোনো মেশিন ছিল না, তাই সমস্ত ধরনের পেশার কাজ এই জাতাই করতে হতো। আমার বুবু খুবই পরিশ্রমী ও পরিপাটি একজন মানুষ ছিলেন, যেটা সবাই বলে এবং আমি নিজেও দেখেছি। পেশার জন্য জাতায় দিয়ে দেওয়া হয়েছে মশলাগুলো। গোটা মশলাগুলোর উপর জাতার হালকা চাপ পড়তে মশলাগুলো থেকে কি যে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, অসাধারণ। এই জাতা পেশা শব্দটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। দেখছেন মশলাগুলো জাতার গা বেয়ে বেয়ে কি সুন্দরভাবে পড়ছে। অবশেষে ভাজা চাল ও মশলাটা গুঁড়ো করা হয়ে গেল। এখন ছাতুগুলোকে একটা পাত্রে নিয়ে নিব। ছাতুগুলো পাত্রে নেওয়ার সময় কি যে একটা প্রশান্তি লাগছিল। এই ভেবে যে নাড়ু বানানোর সব থেকে পরিশ্রমের কাজ শেষ। এখানে নাড়ু বানানোর উপকরণগুলো হলো পিষে নেওয়া ছাতু, আখের গুড়, তিল ও দুধ। এই সবগুলো উপকরণ নিয়ে পাশের এক দাদুর বাড়িতে যাব, কারণ ওই দাদুর বাড়িতে ঢেঁকি আছে। আর এই পরবর্তী কাজগুলো ঢেঁকিতেই করতে হবে। এখানে নানি ছাতুগুলোর ভিতরে অল্প অল্প করে দুধ দিয়ে ছাতুগুলোকে মাখিয়ে নিয়ে ঢেঁকির গড়ে দিয়ে দিল। আর হ্যাঁ, ঢেঁকির গড়ের আশেপাশে যে গুঁড়োগুলো পড়ে আছে, এগুলো ময়লা মনে করবেন না। এই নাড়ু বানানোর আগে আরেকটা খাবার বানানো হয়েছে, সেগুলোই পড়ে আছে। এবার দিয়ে দিলাম আখের গুড়। এখানে অল্প করে তিলের গুঁড়াও দেয়া হয়েছে, যেটা আমি ভিডিও করতে পারিনি। তবে এই নাড়ুতে তিল দিলেও চলে, না দিলেও চলে, এটা আপনাদের পছন্দ। আমার হাতের কাছে ছিল তাই দিয়েছিলাম। আর সাথে দিয়ে দেয়া হলো লবণ। এখন দেয়া হবে ঢেঁকিতে পাহাড়। আম্মু পেছনে ঢেঁকিতে পাহাড় দিচ্ছে, আর নানি সামনে গড়ে দেয়া ছাতুগুলোকে বারবার হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছে। কাজটা দেখে অনেক বিপজ্জনক মনে হলেও নানির কাছে এটা কিছুই না, কারণ নানি এটা করে অভ্যস্ত। এইদিকে গল্প করতে করতে আর ঢেঁকির পাহাড় পড়তে পড়তে ছাতু গরম হয়ে এসেছে। আর এই ছাতুকে গোল গোল নাড়ুর শেপ দেওয়ার মোক্ষম সময়। তাই তাড়াহুড়া করে নানি ছাতুগুলোকে হাতে নিচ্ছে আর গোল গোল করে বল বানাচ্ছে। কিছুক্ষণ ভিডিও নেয়ার পর আমিও নাড়ু বানাতে বসে গেছি, কারণ গরম অবস্থায় নাড়ু না বানালে নাড়ু ভেঙে যাবে। আর এই হচ্ছে নাড়ুর লাস্ট ফিনিশিং। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আর এই নাড়ুর নামটা আপনাদের বলা হয়নি। এই নাড়ুটার নাম আমাদের এলাকায় আটার নাড়ু নামেই পরিচিত। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।